যায় তাহলে আমার লাশ আমার পরিবারে দেওয়ার দরকার নাই, তারা যেন আমার লাশ নিয়ে মিছিল করে। আপনি পেট্রোল দিয়ে কি করবেন হয়তো বলেন ভাই। আমরা অনেক দিন থেকে শান্তিপূর্ণভাবে আমরা 47 বিশেষ পিলি উত্তীর্ণ পরীক্ষার্থী। আমরা গিয়ে আমাদের এই বিশেষে মাত্র 2 মাস সময় দিয়েছিল। তারপরেও পিএসসি একটি অরুটিনের একটা কি স্পেশাল বিশেষ দেওয়ার জন্য এখানে ম্যাক্সিমামলি 1 মাস 20 দিন, কারো 40 দিন চলে গেছে। এই জন্য এখানে যারা প্রথম বিশেষ প্রিলিমিনারি পাস করেছে তারা গিয়ে মানে তাদের কোনো প্রিপারেশনই নিতে পারে নাই। এই জন্য পিএসসিকে আমরা বারবার বলেছি আমাদের একটা লিখিতর জন্য যৌক্তিক দাবি সময় দেওয়ার জন্য। শান্তিপূর্ণভাবে অনেকবার করার জন্য আমরা পুলিশের কাছে অনেকবার বের খেয়েছি, তারপর আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আজকে কয়েকদিন আগে আমাদের আসিফ নজরুল স্যার ডাকছিলেন, ডেকে বলছিলেন যে তোমরা কি 15 জানুয়ারি পরীক্ষা দিতে রাজি আছো কিনা। আমরা বলছিলাম ঠিক আছে স্যার, আমরা 15 জানুয়ারি পরীক্ষা দিব, তাহলে তোমরা চলে যাও। তাহলে আমরা শাহবাগ থেকে চলে গেছিলাম, কিন্তু তার 2 দিন পরে বলে যে না আমি পারবো না, আর এখন আমার হাতে কোনো নাই, যা করতে পারবে প্রধান উপদেষ্টা করতে পারবে। এই জন্য আমরা আসছি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য। যদি প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণভাবে আমাদের দেখা করে, আমাদের এখান থেকে প্রতিনিধিরা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে এবং আমাদের সমস্যাটা তার কাছে খুলে বলবে এবং তিনি সেই অনুযায়ী আমাদের ঠিক দেখবে, আমরা পড়ালেখার টেবিলে ফেলে দেবো। আর যদি শান্তিপূর্ণভাবে তারা যদি আমাকে না যেতে দেয় তাহলে দরকার হয় ট্রেনে পেট্রোল ঢালায় আত্মদিত দেখা করবো। আর আমি যদি মারা যাই তাহলে আমার লাশ আমার পরিবারে দেওয়ার দরকার নাই, তারা যেন আমার লাশ নিয়ে মিছিল করে এবং তাদের এই যৌক্তিক দাবি যেন পালন করেই ছাড়ে। সাংবাদিক ভাইদের আপনাদের বলবো সবসময় আমাদের পাশে থাকবেন।